আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসছি আপনাদের সামনে। আজকের খবরটি হলো, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একসঙ্গে 25 বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার 25 আগস্ট রাষ্ট্রপতি আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন আইন মন্ত্রণালয়। এর আগে এদিন ঢাকা সহ 19 জেলার 41 জন জেলা জজ সহ একযোগে জেলা আদালতের 230 বিচারককে বদলি করা হয়েছে। বদলি করা এসব বিচারকের মধ্যে রয়েছেন 53 জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, 40 জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং 96 জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পর্যায়ের কর্মকর্তা। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ থেকে পৃথক 4টি প্রজ্ঞাপন জারি তাদের বদলির আদেশ দেওয়া হয়। বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় মানুষগুলো গুরুত্বপূর্ণ জায়গার রদবদল হচ্ছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি বহিষ্কার করে নতুন বিচারপতি নিয়োগ করা হচ্ছে। আমি আজকে আপনাদেরকে জানাতে চাই কে কে নিয়োগ হচ্ছে, আপনাদের সামনে আমি পেশ করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন বিভাগ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, বিচার শাখা 4। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95(1) অনুচ্ছেদে অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সহিত পরামর্শক্রমে সংবিধানের 98 অনুচ্ছেদ মোতাবেক নিম্নের 1-25 ক্রমিকে উল্লেখিত 25 জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ হতে অনধিক 2 বছরের বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করিয়াছেন। এর মধ্যে 1 নম্বরে হচ্ছেন জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহীন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। 2 নম্বরে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব, সিনিয়র জেলা জজ, আইন ও বিচার বিভাগ, আইন বিভাগ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা। 3 নম্বরে জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম। 4 নম্বরে জনাব শেখ আবু তাহের, সচিব, সিনিয়র জেলা ও দায়রা জজ, আইন ও বিচার বিভাগ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা। 5 নম্বরে জনাব আজিজ আহমদ ভুইয়া, রেজিস্ট্রার জেনারেল, সিনিয়র জেলা জজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। 6 নম্বরে জনাব রাজিউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। 7 নম্বরে জনাব ফয়সল হাসান আরিফ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। 8 নম্বরে জনাব SM সাইফুল ইসলাম, যুগ্ম সচিব, সিনিয়র জেলা জজ, আইন ও বিচার বিভাগ, আইন বিচার বিভাগ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা। 9 নম্বরে জনাব মোহাম্মদ আসিফ হাসান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। 10 নম্বরে জনাব মোহাম্মদ জিয়াউল হক, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। 11 নম্বরে জনাব হিদার মাসুম কবির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ। 12 নম্বরে জনাবা জেসমিন আরা বেগম, জেলা ও দায়রা জজ, হবিগঞ্জ। 13 নম্বরে জনাব মুরাদে মাওলা সোহেল, সচিব, সিনিয়র জেলা জজ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, ঢাকা। সম্মানিত দর্শক, আজকে পেশ করলাম বাংলাদেশের জনমানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে সংস্কার, সেই সংস্কারের আমরা আলোর দিশারি আজ দেখতে পারলাম। আরও হবে ইনশাল্লাহ। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলছে আমরা যতটুকু
যতটুকু পারি আমরা চেষ্টা করব সংস্কার নির্বাচনের আগে করার জন্য। ইনশাল্লাহ উনি আমাদেরকে যে কমিটমেন্ট দিয়েছেন আমরা বাস অনেকটি দেখতেছি হচ্ছে, যতটুকু সম্ভব সময় সংক্ষিপ্ত ততটুকু সে করতেছেন ইনশাল্লাহ। যাই হোক, আমাদের বাংলাদেশ আমরা দেখতে পাইতেছি, সঠিক পথে এগিয়ে যাচ্ছে। সুতরাং আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।